দ্বিতীয় দিনের মতো ৬ দফা দাবিতে দেশের বিভিন্ন জেলায় সড়ক অবরোধ করেছেন পলিটেকনিকের শিক্ষার্থীরা। দাবি না মানা পর্যন্ত আন্দোলনের মাঠে থাকার ঘোষণা দিয়েছেন তারা। দিয়েছেন আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রাম মহানগরীর ২ নম্বর গেট মোড়ে সড়ক অবরোধ করেন চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। দেখা দেয় তীব্র যানজট। দিনাজপুরে সড়কের পাশাপাশি রেলপথও অবরোধ করা হয়েছে। গোবিন্দগঞ্জ আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ হয়ে সৃষ্টি হয় তীব্র যানজট। চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা। আমরা চাই আমাদের বর্তমান সরকার আমাদের কারিগরি শাখার দিকে দৃষ্টি দিবে এবং আমাদের কারিগরি সেক্টরটাকে মজবুত করবে ও দক্ষ করবে। যতক্ষণ না পর্যন্ত আমাদের এই দাবি মানে নেওয়া হবে ততক্ষণ না পর্যন্ত আমাদের এই অবরোধ চলতে থাকবে। সিলেটে চণ্ডীপুল এলাকার ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। এতে প্রায় ১ ঘন্টা বন্ধ থাকে যান চলাচল। পরে সেনাবাহিনী ও পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। রাজশাহীর ভদ্রা এলাকার সড়ক ও রেলপথ অবরোধ করা হয় দুপুর ১২টা থেকে। বন্ধ হয়ে যায় চলাচল। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। পরিকল্পনাটা বা একাডেমিক যে পরিকল্পনা এটা সঠিকভাবে প্রণয়ন হচ্ছে না। আমরা ডিপ্লোমা শিক্ষার্থীরা ৪ বছর মেয়াদি ডিপ্লোমা কোর্স, এটা কিন্তু এটা ৪ বছর হচ্ছে না। আমাদের প্রত্যেকটা বিভাগীয় শহরে একটা করে বিশ্ববিদ্যালয় স্থাপন করতে হবে। যে ইঞ্জিনিয়ারের জন্য একটা ভার্সিটি কেন আমাদের এটা মানতে হবে? আমাদের ভার্সিটি আরো চাই, আরো দিতে হবে। বরিশালে ঢাকা কুয়াকাটা মহাসড়ক অবরোধ করা হয়। নগরীর নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় শুরু হয় এই কর্মসূচি। যশোরে মনিহার এলাকায় ৪ মহাসড়কের সংযোগস্থলে অবস্থান করেন শিক্ষার্থীরা। পাবনায় বিক্ষোভ হয়েছে বাস টার্মিনাল ও লস্করপুর রেলগেট এলাকায়। অবরোধ করা হয় পাবনা ঢাকা মহাসড়ক। এছাড়াও কুমিল্লা, মুন্সিগঞ্জ, টাঙ্গাইল, ফেনী, গোপালগঞ্জ, লক্ষ্মীপুর সহ দেশের বিভিন্ন জেলায় ৬ দফা দাবি আদায়ে আন্দোলনে নেমেছেন পলিটেকনিকের শিক্ষার্থীরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।